কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবিয়াদা কাআন্নামা সিগা মিন ফিদ্দাতিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এত সুন্দরময় গঠন ছিল, মনে হয় যে তার দেহকে রূপা দ্বারা গঠন করা হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে নবীজির দেহটা এত সুন্দর ছিল যে দেখলেই মনে হতো যে আল্লাহ তাআলা হয়তো রূপা দিয়ে নবীজির দেহটাকে, তার শরীরটাকে সৃষ্টি করেছেন। এত সুন্দর ছিল, রূপার মতো এরকম চকচকে সুন্দর সাদা বর্ণের ছিলেন। এটা গেল নবীজির দেহর বর্ণনা। নবীজির মাথা কেমন ছিল এটাও হাদিসে বর্ণিত হয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দখনা রাসি। নবীজির মাথাটা তুলনামূলক লম্বা ছিল, কিন্তু দেখতে খুব সুন্দর লাগতো। নবীজির মাথা মুবারক তুলনামূলক লম্বা ছিল, কিন্তু দেখতে খুব সুন্দর লাগতো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথায় কেমন চুল ছিল, চুলের বর্ণনাও এসেছে। হাদিসের মধ্যে আসছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুলগুলো ছিল খুব ঘন। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাসীরা শাআরা রাসি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার চুলগুলা ঘন ছিল। কি ছিল? ঘন ছিল, পাতলা না, ঘন ছিল। এখন ঘন চুল ছিল, কিন্তু চুলগুলা দেখতে কেমন এটাও হাদিসের মধ্যে এসেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার চুলগুলা দেখতে কেমন লাগতো? হাদিসের মধ্যে আসছে ওয়ালা বিল জাদিল কাতাতি ওয়ালা বিস সাবাতি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুলগুলা অধিক কোঁকড়ানো নয়, আবার লম্বাও ছিল না। অধিক কোঁকড়ানো ছিল না, আবার লম্বাও ছিল না। তাহলে কেমন ছিল? আর এক হাদিসের মধ্যে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজিলা শাআরি। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজিলা শাআরি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মুবারক কেমন ছিল? হযরত আবু হুরায়রা বর্ণনা করেন, নবীজির চুল মুবারক ঈষৎ ঢেউ খেলানো ছিল। ঈষৎ ঢেউ খেলানোর মতো তার চুলগুলা ছিল। এখন চুল থাকলে তো আমরা সিঁথি কাটি, নবীজি সিঁথি কাটতেন কিনা সেটাও আছে। জামি সগীরের ভিতরে এসেছে যে ইনিং ফারাকাত আতিকাতুহু ফারাকা ওয়া ইল্লা ফালা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিঁথি ইচ্ছাভাবে কাটতেন না। আমরা যে চুল আছড়াই বা সিঁথি করি, হাদিসের মধ্যে এসে যদি অনায়াসে সিঁথি এসে যেত তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিঁথি কাটতেন। ওয়া ইল্লা ফালা, নতুবা ইচ্ছাকৃতভাবে নবীজি কখনো সিঁথি কাটতেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল এবং দাড়ি পেকে ছিল কিনা, মুসলিম শরীফের হাদিসের মধ্যে এসেছে যে কদ শাতিমা মুকাদ্দিমু রাসিহি ওয়া লিহিয়াতিহি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাড়ি এবং চুল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল এবং দাড়ি সামনের অংশ সাদা ছিল। ওয়া কানা ইদা তাহানা, যখন নবীজি তেল ব্যবহার করতেন লাম ইয়াতাবায়ান, ওই সাদা চুলগুলা দেখা যেত না। নবীজির চুল এবং দাড়ি সামনের অংশ পাকা ছিল। ওয়া কানা ইদা তাহানা, যখন নবীজি তেল ব্যবহার করতেন, তেল মাখতেন চুলে এবং দাড়িতে, লাম ইয়াতাবায়ান, তাহলে ওই সাদা চুলগুলা দেখা যেত না। ওয়া ইন শাইসা রাসুহু, আর যখন নবীজির চুলগুলো একটু এলোমেলো থাকতো, তাবায়ানা, তখন ওই সাদা চুলগুলা দেখা যেত, তখন ওই সাদা চুলগুলা দেখা যেত। নবীজির মাথার চুলের পরিমাপ কেমন ছিল? হাদিসের মধ্যে 3 প্রকারের বর্ণনা এসেছে। একটা মুসলিম শরীফের হাদিস, বাকি দুইটা হলো বুখারী শরীফের হাদিস। মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসছে চুলের পরিমাপটা অফরা ছিল। অফরা, অফরা কাকে বলে? অফরা বলা হয় 2 কানের মধ্যবর্তী স্থান পর্যন্ত চুল ঝুলে থাকাকে অফরা বলা হয়। 2 কানের মধ্যবর্তী স্থান পর্যন্ত চুল ঝুলে থাকাকে অফরা বলা হয়। হাদিসের মধ্যে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা শারু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা আনসাফি উদনাইহি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল তার 2 কানের অর্ধ পর্যন্ত ঝুলানো ছিল। এটা হলো অফরা, প্রথম প্রকার। তাহলে মুসলিমের এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম নবীজির
চুল ছিল দুই কানের মধ্যবর্তী পর্যন্ত ঝুলানো ছিল। 2 নাম্বার বুখারীর বর্ণনা, লিম্মা। হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাআলতু আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আন রাসূলিল্লাহ আন শারি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত কাতাদা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজির চুল সম্পর্কে প্রশ্ন করলাম, জিজ্ঞাসা করলাম। ফাকালা কানা শারু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাদিয়ান। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূলের চুল ছিল মধ্যম বর্ণের। আল্লাহর রাসূলের চুল ছিল মধ্যম ধরনের। লাইসা বিসাবতি ওয়ালাল জাদি বাইনা উযুনাইহি ওয়া আতিকিহি। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূলের চুল অধিক কোঁকড়ানো এবং সোজাও ছিল না, কোঁকড়ানো ছিল না। বাইনা উযুনাইহি ওয়া আতিকিহি, আল্লাহর নবীর চুল মোবারক কত পর্যন্ত ঝুলানো ছিল? 2 কান এবং 2 কাঁধের মধ্যবর্তী স্থান পর্যন্ত নবীর চুল ঝুলানো ছিল। 2 কান এবং 2 কাঁধের মধ্যবর্তী স্থান পর্যন্ত নবীজির চুল ঝুলানো ছিল। এটাকে বলা হয় লিম্মা। এটা কি বলা হয়? লিম্মা বলা হয়। 2 প্রকার চুলের বর্ণনা গেল। 3য় নাম্বার প্রকার, এটাও বুখারীর বর্ণনা। 3য় প্রকার বর্ণনা হলো জুম্মা বলা হয়। ওয়াফরা, লিম্মা, জুম্মা। জুম্মা, নবীজির জুম্মা কাকে বলা হয়? জুম্মা বলা হয় কাঁধ পর্যন্ত ঝুলানো। নবীজির চুল ছিল কাঁধ পর্যন্ত ঝুলানো, এটাকে বলা হয় জুম্মা। হযরত আনাস থেকে হাদিসটা বর্ণিত। কানা ইয়াদরিবু শা'রু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানকিবাইহি। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, আল্লাহর নবীর চুল মোবারক কাঁধ পর্যন্ত ঝুলানো ছিল। কি পর্যন্ত ঝুলানো ছিল? কাঁধ পর্যন্ত ঝুলানো ছিল। এই হলো নবীজির চুলের বর্ণনা। তাহলে চুলের বর্ণনা পেলাম 3 প্রকার। প্রথম প্রকার ছিল 2 কানের মধ্যবর্তী স্তর পর্যন্ত, এটাকে ওয়াফরা বলা হয়। 2 নাম্বার প্রকার চুলের বর্ণনা, এটাকে লিম্মা বলা হয়। 2 কান এবং 2 কাঁধের মধ্যবর্তী স্থান পর্যন্ত নবীর চুল মুবারক ঝুলন্ত ছিল, এটাকে বলা হয় লিম্মা। আরেক প্রকার বর্ণনা হলো জুম্মা। এটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল মুবারক কাঁধ পর্যন্ত ঝুলানো ছিল। এখন আমাদের মধ্যে এবার তালাশ করি, সর্বস্তরের মুসলমানদেরকে বলতে চাই, আমরা যে চুল ব্যবহার করি, চুল কাটি, আমাদের চুল যেই পর্যন্ত আমরা রাখি, আমার রাসূলের আদর্শ অনুযায়ী হয় কিনা? প্রথম প্রকার বললাম 2 কানের মধ্যবর্তী স্থান পর্যন্ত, আমার চুল 2 কানের মধ্যবর্তী স্থান পর্যন্ত আছে কিনা। দ্বিতীয় প্রকার বর্ণনা পেলাম 2 কান এবং 2 কাঁধের মধ্যবর্তী স্থান পর্যন্ত নবীর চুল ঝুলানো ছিল, আমার আপনার চুল 2 কান এবং 2 কাঁধের মধ্যবর্তী স্থান পর্যন্ত ঝুলানো আছে কিনা। 3 নাম্বার প্রকার বর্ণনা পেলাম নবীর চুল ছিল কাঁধ পর্যন্ত ঝুলানো, আমার আপনার চুল কাঁধ পর্যন্ত ঝুলানো আছে কিনা। 3টাই রাসূলের সুন্নাহ। এবং হজের মৌসুমে নবীজি আবার টাকও করেছেন, যেটাকে আমরা কি বলি? মাথা মুন্ডানো বলি। মাথাও নবীজি মুন্ডিয়েছেন। কিন্তু আমাদের যে চুলের কাটিং, কেউ নেইমারের মতো চুল কাটে, কেউ মেসির মতো চুল কাটে, কেউ ধোনির মতো চুল কাটে। এবং চুল কাটার দোকানে দেখবেন 4 সাইডে সব চুলের কাটিং দেয়া থাকে, হয়তো বা বেশিরভাগই সব হিন্দু আর না হয় খ্রিস্টান, একটাও মুসলমান নেই। মুসলমানের আদর্শ হবে রাসূলের আদর্শ, মুসলমানের আদর্শ হবে ইসলামের আদর্শ, মুসলমানের আদর্শ হবে রাসূলের সুন্নাহর আদর্শ। আমি কেন বিধর্মীদের অনুসরণ করব? কেন তাদের মতো আমার চুলের কাটিং করব? তাদের মতো যদি আমি চুলের কাটিং করি, তাহলে কি হাসন নাসন রাসূলের সঙ্গে হবে, নাকি না ওই যার চুলের কাটিং দেখে দেখে আমার চুল কাটলাম তার সঙ্গে হবে? মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। নবীজি বলেন, যে জাতির সাথে যার সাদৃশ্য হবে তার সঙ্গে তার হাসন নাসন হবে। এটা শুধু চুলের কাটিং এর অবস্থা। এবার প্রত্যেকটা আদর্শ বের করেন,
রসুলের সুন্নতি লেবাস কেমন ছিল, রসুলের আচার ব্যবহার কেমন ছিল, রসুলের ব্যক্তি জীবন কেমন ছিল, নবীজির পারিবারিক জীবন কেমন ছিল, নবীজির সামাজিক জীবন কেমন ছিল, নবীজির রাষ্ট্রীয় জীবন কেমন ছিল, নবীজির আন্তর্জাতিক জীবন কেমন ছিল। প্রত্যেকটা জীবনের ভিতরে রসুলের আদর্শ আমি আপনি যদি ফিট করতে পারি তবেই নবীর উম্মত। যদি নবীর আদর্শ গ্রহণ করতে না পারি তবে নবীর উম্মত দাবি করার অধিকার হকদার আমি আপনি নয়। এবার রসুলের চেহারা কেমন ছিল হাদিসের মধ্যে সেটাও বর্ণনা করে দেওয়া হয়েছে। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহসানান নাসি ওয়াজহান। হযরত ইসহাক রাহমাতুল্লাহ বলেন, আমি হযরত বারা রাদিয়াল্লাহু তাআলা কে বলতে শুনেছি। হযরত বারা রাদিয়াল্লাহু তাআলা বলেন, সমস্ত মানুষের মধ্যে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা সবথেকে সুন্দর ছিল। সুবহানাল্লাহ, নবীর চেহারা সবথেকে সুন্দর ছিল। ওয়া আহসানাহু খালাকান, এবং নবীজির চরিত্র সবার থেকে উত্তম চরিত্র ছিল। এই জন্য আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছেন, ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, আমি আপনাকে মহান চরিত্রের অধিকারী বানাইছি। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন মহা চরিত্রের অধিকারী, যার তুলনা যার সীমানা কারণ নাই, একমাত্র কেবলমাত্র শুধুমাত্র নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর এক হাদিসের মধ্যে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখমণ্ডল সম্পূর্ণ গোলাকার ছিল না, বরং কিছুটা গোলাকার ছিল। কিছু মানুষের চেহারা আছে না পুরাটাই গোল, আবার কিছু মানুষের চেহারা আছে লম্বা, কিন্তু নবীজির চেহারাটা পরিপূর্ণ গোলাকার ছিল না, কিছুটা গোলাকার ছিল। তাহলে প্রথমে হাদিসের মধ্যে পেলাম নবীজির চেহারা ছিল সমস্ত মানুষের মধ্যে সবথেকে সুন্দর। দ্বিতীয় হাদিসের মধ্যে পেলাম নবীজির চেহারাটা পরিপূর্ণ গোলাকার ছিল না, কিছুটা গোলাকার ছিল। হযরত জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাড়ি ছিল ঘন। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া কানা কাসীরা শা'রিল লিহিয়াতি, আল্লাহর নবীর দাড়ি ছিল ঘন। ফাকালা রাজুলুন ওয়াজহুহু মিসলা সাইফ, জৈনক একজন ব্যক্তি বলল, আল্লাহর নবীর চেহারা মনে হয় তরবারির মতো সাদা ছিল। কিসের মতো? তরবারির মতো। এখন জাবের ইবনে সামুরা কি বললেন? তিনি বললেন, ক্বালা লা, নবীজির চেহারা তরবারির মতো এরকম সাদা ছিল না, বাল কানা মিসলু শামসি ওয়াল কামারি, আল্লাহর নবীর চেহারা সূর্য এবং চন্দ্রের মতো ছিল। সুবহানাল্লাহ, নবীর চেহারা সূর্য এবং চন্দ্রের মতো ছিল। ওয়া কানা মুস্তাদিরান, এবং এটির রং ছিল তার গায়ের রঙের মতো। নবীজির দেহ মুবারক ছিল, যেন দেখলে মনে হতো রূপা দ্বারা নির্মিত। তাহলে তার চেহারাও ঠিক অনুরূপী হবে, তার চেহারাটাও রূপার মতো এরকম যেন নির্মিত। কারণ এই হাদিসের মধ্যে এসে, মুসলিমের হাদিস, যে তার এটির রং তার দেহের রঙের মতো ছিল। তাহলে নবীজির চেহারাও তার শরীরে তার দেহের মতোই অনুরূপ চেহারা ছিল। হযরত জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি লাইলাতি ইদহিয়ান। হযরত জাবের ইবনে সামুরা বলেন, কোন এক রাতে আমি আল্লাহর রাসূলকে দেখলাম। ফাজাআলতু আনতুরু ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইলাল কমারি ওয়া আলাইহি হুল্লাতুন হামরা। কোন এক রাত্রে বেলায় আমি আল্লাহর নবীকে দেখলাম, তার শরীরে এক জোড়া লাল ডোরা পোশাক পরিহিত অবস্থায়। ফাজালতু আনতুরু ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইলাল কমার। একবার আমি আল্লাহর রাসূলের দিকে তাকাই, আর একবার আকাশের চাঁদের দিকে তাকাই। একবার আল্লাহর নবীর দিকে তাকায়, আর একবার আকাশের চাঁদের দিকে তাকায়। ফাইদা হুয়া ইনদি আহসানু মিনাল কমার। কিন্তু দুইটা দেখার পরে আমি এই সিদ্ধান্তে উপনীত হলাম যে আল্লাহর নবী আকাশের চাঁদের চাইতে আমার নিকটে অধিক সুন্দর। সুবহানাল্লাহ। তাহলে নবীজির চেহারা কত সুন্দর ছিল, সেই নবীকে দেখতে মনে চায় না? অবশ্যই তো মনে চায়। যার চাবে না সে তো মুমিনই হতে পারবে। এত সুন্দর চেহারা আকৃতি দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন
বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সৃষ্টি করেছে। নবীজির চেহারা মুবারক পূর্ণিমার চাঁদের ন্যায় উজ্জ্বল ছিল। সুবহানাল্লাহ। নবীজির চেহারা পূর্ণিমার চাঁদের চাইতে উজ্জ্বল ছিল। চেহারার বর্ণনা তো শুনলাম, নবীজির চেহারা কত সুন্দর ছিল। নবীজির কপাল কেমন ছিল সেটাও হাদিসের মধ্যে এসেছে। হাদিসের মধ্যে আসছে ওয়াসিউল জাবিন, নবীজির কপাল মুবারক ছিল প্রশস্ত। নবীর কপাল মুবারক ছিল প্রশস্ত। নবীজির ভ্রু কেমন ছিল, এই যে আমাদের ভ্রু আছে না, ভ্রু, নবীজির ভ্রু কেমন ছিল সেটাও হাদিসের মধ্যে এসেছে। নবীজির ভ্রুদয় বক্ষ সরু ও ঘন ছিল। নবীজির ভ্রু কি ছিল? ঘন ছিল। উভয় ভ্রু পৃথক পৃথক ছিল, একটা আরেকটার সঙ্গে সামঞ্জস্য ছিল না, মানে একটা আরেকটার সঙ্গে লাগালাগি ছিল না। নবীজির ভ্রুদয়ের মধ্যখানে একটা রগ ছিল। নবীজির ভ্রুদয়ের মানে দুই ভ্রুর মাঝখানে একটা রগ ছিল। রাগ যাকে দেখলে পানি হয়ে যেত। সুবহানাল্লাহ। তাহলে রগটা দেখলেই যদি রাগান্বিত হতেন তো সঙ্গে সঙ্গে এই রাগটা থেমে যেত, নিভে যেত, রাগ আর হতো না। নবীজির চোখ কেমন ছিল? হাদিসের মধ্যে আসছে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদিমাল আইনাইন, আল্লাহর নবীর চোখ ছিল ডাগর চক্ষু বিশিষ্ট। সুবহানাল্লাহ। দুনিয়াতে মানুষের যত চোখ আছে এর মধ্যে ডাগর চক্ষুগুলা খুবই সুন্দর। এই জন্য বেহেশতের ভিতরে আল্লাহ তাআলা যে হুর দান করবেন, যে হুর দান করবেন, এই হুরদের চক্ষুগুলা ডাগর চক্ষু থাকবে। সুবহানাল্লাহ। কি চোখ থাকবে? ডাগর চক্ষু। যে এই চক্ষু দেখলেই চোখের দিকে তাকাইলে চোখ জুড়িয়ে যাবে, শিথিল হয়ে যাবে, এত সুন্দর ডাগর চক্ষু বিশিষ্ট চোখ। নবীজির চোখগুলা ছিল লাল। হাদিসের মধ্যে আসছে আশকালাল আইনাইন, নবীজির দুই চোখ ছিল লাল। কেমন ছিল? লাল ছিল। কিন্তু চোখের যে কিনারা আছে, কিনারাটা আবার দীর্ঘ ছিল, লম্বা ছিল। নবীজির চোখের ভিতরে যে আমাদের যে মণি আছে, নবীজির চোখের এই মণিটা কেমন ছিল? হাদিসের মধ্যে তাও রয়েছে আদা জালা আইনাইন, নবীজির চোখের ভিতরে মণিটা কালো কৃষ্ণ বর্ণ ছিল। সুবহানাল্লাহ। মানুষের নবীজির চোখটা ছিল লাল, আবার ভিতরে যে মণিটা ছিল, মণিটা ছিল খুবই কালো। তাহলে লালের মতো কালো মণি থাকলে দেখতে কেমন লাগবে? আল্লাহু আকবার। হযরত জাবের ইবনে সামরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে তাকালে মনে হতো নবীজি মনে হয় উভয় চোখে সুরমা ব্যবহার করেছেন। হযরত জাবের বলেন ওয়া কুনতু ইযা নাযারতু ইলাইহি কুলতু আখহালাল আইনাইন, যদি নবীজির চোখের দিকে তাকানো হতো মনে হতো নবীজি দুই চোখে সুরমা ব্যবহার করেছেন। ওয়ালাইসা বিআকহালা, কিন্তু আল্লাহর নবী সুরমা ব্যবহার করেন নাই। দেখলে মনে হতো নবীজি সুরমা ব্যবহার করেছেন, কিন্তু আসলে সুরমা ব্যবহার করেনি। তিরমিজির হাদিস। নবীজির নাক কেমন ছিল? নাকের বর্ণনা এসেছে তার নাক মোবারক কিছুটা উঁচু ছিল। নাকটা কি ছিল? একটু উঁচা ছিল। আর ওই নাকের উঁচু জায়গাতে একটা নূর ছিল যেটা চমকাইতো। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। নবীজির গাল কেমন ছিল? হাদিসের মধ্যে এসেছে সালাল খাদ্দাইন, নবীজির গাল মোবারক ছিল সমান। নবীজির দুই গাল ছিল সমান। অনেক মানুষের গাল থাকে না, এখানে একটু উঁচা, এদিকে একটু নিচু, কারোর গোশতটা ভিতরের মধ্যে ঢুকে গেছে, দেখতে একটু কেমন। সবাই আল্লাহর সৃষ্টি, সবাই সুন্দর, কিন্তু তারপরেও দেখতে একটু কেমন লাগে কিনা। কিন্তু আল্লাহ রসুলের দুই গালই ছিল সমান, কোনো উঁচু নিচু ছিল না। নবীজির দাঁত কেমন ছিল? দাঁত সিন্নুন মানে দাঁত। নবীজির দাঁত কেমন ছিল? মুফাল্লাজাল আসনান, নবীজির সামনের দাঁত কিছুটা ফাঁকা ছিল, সামান্য ফাঁকা ছিল। এবার আসছে নবীজির থুতু। থুতুর বর্ণনা আসছে, থুতু কেমন ছিল? হযরত সাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন
খাইবারের যুদ্ধে একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আগামীকাল যাকে এই ঝান্ডা, এই পতাকা যার হাতে দিব, আল্লাহ তাআলা তার মাধ্যমে এই খাইবার যুদ্ধ বিজয় দান করবেন। সুবহানাল্লাহ। এখন সাহাবায়ে কেরাম নবীর মুখ থেকে এটা শুনলেন। শোনার পর সবার ভিতরে রাত্রে ঘুমন্ত অবস্থায় সবাই কল্পনা জল্পনা শুরু করলো, হয়তোবা এই ঝান্ডাটা নবীজি আমাকে দেয় কিনা, আমাকে দিলে তো আমি এই খাইবারের যুদ্ধে বিজয় লাভ করব। সবার ভিতরে জল্পনা শুরু হয়ে গেল, কল্পনা শুরু হয়ে গেল। এভাবেই তাদের রাত্র যাপন শেষ হলো, সকাল হলো। এবং প্রত্যেকটা সাহাবায়ে কেরাম তারা নবীজির কাছে উপস্থিত হয়ে গেলেন, হাজির হয়ে গেলেন। কারণ নবীজির মুখ থেকে শুনবেন কাকে নবীজি এই ঝান্ডাটা দেবেন, এই পতাকাটা নবীজি দিবেন। এবার সবাই হাজির নবীজির কাছে। নবীজি বললেন, আইনা আলী ইবনে আবি তালিব। আল্লাহর রাসূল বললেন, আলী ইবনে আবি তালিব কোথায়? সাহাবায়ে কেরাম জবাব দিলেন, হুয়া ইয়া রাসূলুল্লাহ ইয়াশতাকি আইনাইহি। সাহাবায়ে কেরাম জবাব দিলেন, হে আল্লাহর রাসূল, আলীর তো দুই চোখে রোগাক্রান্ত, সে তো রোগী, তার চোখে সমস্যা। আল্লাহর নবী বলেন, ফারসালু ইলাইহি, তার নিকটে লোক পাঠাও। ফাউতিয়া আবিহি, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কে নিয়ে আসা হলো। এরপরে আল্লাহর নবী ফাসাবাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি আইনিহি, আল্লাহর নবী হযরত আলীর দুই চোখে তার থুথু মোবারক লাগাই দিলেন। দাআ লাহু, আল্লাহর নবী তার জন্য দোয়া করলেন। ফাবারাত, সুস্থ হয়ে গেল। এমন ভাবে সুস্থ হলো মনে হয় যেন আলী রাদিয়াল্লাহু তাআলা চোখে কোনো রোগই ছিল না। তাহলে এখানে আরো আছে দীর্ঘ হাদিস। এখানে যেটা মূল উদ্দেশ্য ছিল, নবীজির থুতু মোবারক, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার চোখে ছিল সমস্যা, নবীজি তার চোখে দুই চোখে থুতু লাগিয়ে দিলেন, আল্লাহর কাছে দোয়া করলেন, রোগ ভালো হয়ে গেল। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থুতুটা কিসের মতো কাজ করত? রোগের ঔষধের মতো কাজ করত। নবীজি তার হাতে ওই ঝান্ডা দিয়ে দিলেন, পতাকা দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। তাহলে এখান থেকে কি আলামত পাওয়া গেল? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে এই যুদ্ধের পতাকা দিয়ে দিলেন, তার মাধ্যমে খাইবার যুদ্ধ আল্লাহ বিজয় দান করবেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উকাতিলুহুম, হযরতে আলী বলেন, আমি তাদেরকে হত্যা করে ফেলবো, তাদের সঙ্গে আমি যুদ্ধ করব, হাত্তা ইয়াকুনু মিসলানা, মুসলমান হওয়ার আগ পর্যন্ত, তারা যতক্ষণ পর্যন্ত মুসলমান না হবে আমি তাদের সঙ্গে যুদ্ধ করব। আল্লাহর রাসূল বললেন যে আলী, আল্লাহর পক্ষ থেকে যে বার্তা এসেছে তাদের কাছে দাওয়াত আগে পৌঁছে দিবা। যদি তুমি তাদের কাছে দাওয়াত পৌঁছে দাও আর তোমার মাধ্যমে কোন একজন মানুষ যদি হেদায়েত লাভ করে, তাহলে মনে রাখো মক্কার সবচেয়ে যে লাল উট, এই লাল উটের চাইতেও দামি। সুবহানাল্লাহ। মক্কাতে লাল উট সব থেকে মূল্যবান মনে করা হতো। এই জন্য আল্লাহ রাসূল মূল্যবান উদাহরণ দিলেন যে তোমার মাধ্যমে, তোমার দাওয়াতের মাধ্যমে যদি কোনো একজন মানুষ হেদায়েত পেয়ে যায়, তাহলে মনে রাখো এই লাল উটের চাইতেও তুমি দামি কাজ করে ফেলবা। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে একটা বালতি পরিপূর্ণ পানি, বালতিতে ছিল কি পরিপূর্ণ পানি, এরকম একটা ভরা বালতি নিয়ে আসা হলো। এরপরে নবীজি সেই পানি মুখে দিলেন, শারিবা মিনহু, নবীজি সেখান থেকে পান করলেন। সুম্মা মাজ্জা ফি তালবি, এরপরে নবীজি ওই পানির ভিতরে কুলি করলেন। ফাফাহা মিনহা মিসলু রিহিল মিস, হযরত আলী ইবনে হুজুর বলেন, নবীজি যখন কুলি করে বালতির মধ্যে পানি ফেলে দিলেন, ওই বালতির ভিতর থেকে মিশকে আম্বরের মতো ঘ্রাণ আসতে লাগলো। সুবহানাল্লাহ। তাহলে নবীজির থুতুর ভিতর থেকেও মিশকের মতো ঘ্রাণ আসতো। তাহলে এখান থেকে আমরা নবীজির থুতু মুবারকের দুইটা গুণ পেলাম। একটা হলো যেটা ঔষধের মতো ভালো চিকিৎসা হিসাবে ব্যবহার হতো, আরেকটা হলো নবীজির থুতুর থেকে সরাসরি মিশকে আম্বরের মতো ঘ্রাণ বের হতো।